মুখে মধু অন্তরে বিষ, এর নাম হলো জামাত শিবির। একটা উদাহরণ দেই, কাঁচা মরিচ আর পাকা মরিচ দুইটা একসাথে দিয়া লইতে দিয়া শুকাইলে যেমন একটা লাল হবে আর একটা সাদা হবে, তেমনি বাংলাদেশে জামাত শিবির কখনো লাল সবুজের পতাকার মতো হতে পারবে না, তারা সাদাই হয়ে যাবে। এই যে পটকা মরিচ, জামাত শিবির আর বাংলাদেশে কোনোদিন এককভাবে ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা পেয়ার সিস্টেম, এই সিস্টেম সেই সিস্টেম এসব দাবি জানিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়চালা করছে। কারণ এখন তো তারা দেশটাকে, দেশের মানুষের জিম্মি করে তারা দেশটাকে বুক করে খাচ্ছে। জামাত ও এনসিপি তারা একই লাইনে ঘোরাফেরা করছে। সেটা না করে ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে নির্বাচনের মুখী হও, তা না হলে দেশে শান্তি ফিরে আসবে না। তা না হলে আবার তোমাদের সেই আগের দশা হবে। তোমরা নানান বাহানা ধরে দেশের মধ্যে এই যে নারী নির্যাতন, ধর্ষণ, শিশু বলাৎকার, এসব 1 বছরের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। তা সেটা থেকে তোমরা বিরত হয়ে নির্বাচনে এসে দেশের জনগণের শান্তি ফিরিয়ে দাও। নির্বাচিত সরকার আসলে দেশে শান্তি ফিরে আসবে, তা না হলে দেশে অশান্তি বিরাজ করছে, আরও অশান্তি ফিরে আসবে। অতি শীঘ্রই নির্বাচনমুখী হওয়া বর্তমান সরকারের উপদেষ্টাগণ ও আইন শৃঙ্খলা বাহিনী, আপনারা নির্বাচনের আয়োজন করুন।